সলিউশন করে দেন তাইলে আর কথা বলবো না, আপনাকে সবাই মানে আর কি, বুঝছেন? এখন একটু ইয়ে যাক, তোমার বলা তো শেষ হয়েছে। মানে শেষ না এখন, মানে মূল অভিযোগটা তো আপনাকে আমি বলি নাই। সেটা তুমি আমার বলো। তোমার দেখি তোমার কোনো বিষয় নিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখি। যাক, মানে যেহেতু মানুষ হয়তো আমার বিষয়টা মানতেও পারে। তুমি আমার বলো, দেখি তোমার ব্যাপারে চেষ্টা করি। যে ঘটনা হয়েছে কি, আমার শ্বশুর বাড়িতে আমার তো একটা শালি থাকে। আচ্ছা, আমার ওয়াইফ, আমার শ্বশুর, আমরা থাকি বেশ সুখে শান্তিতে জীবনযাপন করতে আছি। কিন্তু ওই যে আমার যে শালিটা, সে একটু অন্যরকম আর কি, বুঝছে? এই যে আমরা যে স্বামী স্ত্রী সুখে শান্তিতে আছি, এইটা শিখে অন্য দৃষ্টিতে দেখি, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু মারাত্মক একটা বিষয়। তুমি সুখে শান্তিতে থাকবা আর তোমার এই সুখ শান্তি তার কাছে খারাপ লাগবে। আমার সাথে কোনো এমনি তোমার প্রতি কোনো দুর্বল আছে নাকি? দুর্বল নাই, হে আরো গ্রামে প্রচার করে বেড়াইতেছে। আমি বলে এর লাগে একটু প্রেমের প্রস্তাব দিই বা কোনো ধরনের একটা কথা বলি, বলেন এইটা কোনো কথা? এইটা তোমার নামে একটা বদনাম বদনাম ছড়াইতেছে। ছড়াইতেছে। আসলে কি বলবো বাবা, যুগ জমানা গেছে খারাপ হয়েছে। তো তোমরা হলো আসলে মোটামুটি খুব স্মার্ট ছেলের মতন দেখা যাচ্ছে, এবং কিন্তু একটা ভদ্র ছেলে এবং ভদ্র ঘরের সন্তান। যে যাক, ঠিক আছে, আমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে এই বিষয়টা নিয়ে আমি বসবো। আরেকটা কথা, মনে করেন যে এই গ্রামের কিছু আমার শালি টাইপের এরা, এরা আবার একটা জোট হয়েছে, বুঝছেন? কি কারণের জন্য আমাকে দেখে তারা জেলাস করে। তারা আবার একটা জিনিস প্রচার করতেছে গ্রাম বলবে যে আমার বউ বলে আমার লাথি মারিয়ে খাটে গুলো ফালাই দিচ্ছে। সি 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 বাবা, তুমি এই সব কথা মুখেও আনবা না। ওরা যত বলে বলো। কিন্তু আমি তো রাস্তাঘাটে বাইরে দিতে পারি না, দোকানে গেলাম চা খাইতে, এই দোকানদার দেখি আসে, আমি তো আসেন কা? কয়, তোমার বউ বলে তোমার ফলাই দিছিল খাটে গনে। এই যে একটা মানিজ্জাত, একই আমার একার মানিজ্জাত না আপনাকেও মানিজ্জাত? আমি যদি কেরামত আলী হয়ে থাকি, ও যে দোকানের সামনে তোমার এই সমস্ত ক্রিটিসাইজ করে, ওর দোকানে যাবার কালকে তো খুলতে পারবে। আমি সেই সিস্টেম করে দেবো। যাক, তুমি এ নিয়ে কোনো টেনশন করে না। আর তোমার শ্বশুর বাড়ি তুমি যেভাবে চলতে ওভাবেই চলবা। আর ওই শালির বাড়িরে কিভাবে টাইট দিতে হয় সেটা আমি ওই ওর বাপেরে মারে কইয়ে, যে শালি তোমার পায় সেবা করবো প্রতিদিন, তোমার পা ধোয়ার পানি এবং বিভিন্ন রকমের সেবা যত্ন করার মতো নিয়ে দেবে। আমি সেই ব্যাপারে আমি কথা বলবো। আমি আজকে গেলাম, তুমি এই বিষয় নিয়ে কাকা, টেনশন করো আপনার না। কথা শুনি না আমি খুব খুশি। ঠিক আছে বাবা, আমি তোমার দোয়া করি তুমি ভালোভাবে সংসার করতে পারো। আমি গেলাম। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, ভালো একটা মুরব্বী পাইছি, সব সমস্যার সমাধান করিয়ে দেবে। এই যে এরা মন নামে যে কুচ্ছা রটনা করতে আছে, সে কুচ্ছা মুচ্ছা সব উড়িয়ে যাইবে। হ্যাঁ, দেখবো আমি ওর নামে কিভাবে কথা বলে। প্রেম চিরদিন দূরে দূরে এক হয়ে থাকে না। আরে শালির বেটি, বললেই তো বলবে ভুল বলছি। আরে দুলা ভাই কেমন আছেন? দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা, আরে মামুর বেটি দাঁড়িয়ে যা না। আরে বাবা, লম্বা তো হয়েছিস আমার মতো। শালির বেটি, তুই তো বড় হয়ে গিয়েছিস, এখন তো তোকে আর এখানে মানায় না, বুঝতে পেরেছিস? তোকে আমি ফিল্ম পাড়ায় নিয়ে যাব, তুই নায়িকা হয়ে যাবি, বুঝতে পেরেছিস? সত্যি দুলা ভাই? আরে প্রত্যেকটা মানুষের ভিতরে না স্বপ্ন থাকে। মিডিয়ার স্বপ্ন তো হচ্ছে অনেক বড় ক্যাম্পাস, বুঝতে পেরেছিস? তুই যখন একটা ছবিতে অভিনয় করবি না নায়িকা, চারিদিকে তোর শুধু রব 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 পড়ে যাবে যে নতুন একটা নায়িকা এসেছে। হ্যাঁ, ভালো কথা, তোর নাম জানো কি? মধুলতা। মধুলতা? না না, মধুর সাথে তো লতা যায় না। মধু ঢালি, হ্যাঁ মধু ঢালি তোর নাম দিয়ে দিব। তার কারণ হলো তোর কাছে মধু আছে, একদম ডিরেক্টর যখন চাইবে তখনই ঢেলে দিবি, হিরো যখন চাইবে তখনই ঢেলে দিবি, প্রোডাকশন যখন চাইবে তখনই ঢেলে দিবি, দর্শক যদি ভালোবাসা চায় না উজাড় করে মধু ঢেলে দিবি। তোর নাম দিয়ে দিলাম আজকে থেকে মিস মধু ঢালি। দুলা ভাই কি যে বলেন আপনি, এটা কোনো নাম হলো? আরে তুই তো মধু, লতা দিয়ে কি করবি? তুই এটা ঢালি হয়ে জানা, মানে ঢাল থেকে ঢালি, বুঝতে পেরেছিস? খালি মধু ঢেলে দিবি। ভালো কথা, তোকে তো এই কাপড়ে মানিয়েছে, কিন্তু আরো ফার্স্ট ক্লাস কাপড় কিনতে হবে। রাজশাহীতে না অনেক সুন্দর সুন্দর সিল্ক কাপড় আছে, আমি তোকে বাকিতে নিয়ে দিব, বুঝছিস? তারপর তুই বানিয়ে নিবি বাকিতে, ফিল্ম শেষ হয়ে যাওয়ার পরে টাকা দিয়ে দিবি সবাইকে, আরে অগ্রিম দুলা অ্যাডভান্স নিয়ে ভাই নিবি। শুনেন, বাকিতে কেন নিব?
আমার বাবার কি কম টাকা আছে নাকি? আরে তোর বাবার টাকা খরচ করবি কেন? শোনো, ইন্ডাস্ট্রিতে নামলে না বোঝা হবে যে তোমার কাছে টাকা নাই, কিন্তু ফিটফাট চলতে হবে। এটাই হচ্ছে ইন্ডাস্ট্রির নিয়ম। দাঁড়া, তোকে কোন ছবিতে দেয়া যায়? আমি মোকলেশ ভাইয়ের করতেছি তালা লাগে না, হাফিজ ভাইয়ের করতেছি গাছে কাঁঠাল গোফে তেল। এখন তোকে রহিম ভাইয়ের সিঁড়ির নিচে বিড়ির দোকান ছবিতে দিয়ে দিব নাকি? তোর জামাই বিড়ি বিক্রি করে, 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে, ফাট করে একদিন দেখলো কি গরিব হয়ে গেল। এটাই হচ্ছে সিনেমার কাহিনী। কখন গরিব হবে সেটা দর্শক জানতে পারবে দুলা ভাই, পরে। নায়ক কে? নায়ক না, নায়ক শোন, তুই কিনে নায়িকা, নায়ক কে হবে সেটা নিয়ে চিন্তা করবি না। ঝন্টু মন্টু রন্টু যে কেউ নায়ক হয়ে যেতে পারে, তাতে তোর কি? তুই নায়িকা হিসেবে বিস্ফোরণ ঘটিয়ে এই গ্রামে দেখিয়ে দিবি যে এই গ্রামে একটা নায়িকার বসবাস না না আছে। না না দুলা ভাই, নায়ক সুন্দর না হলে আমি ছবি করবো না। তোর প্রিয় নায়ককে আমাকে বুঝে ফেলতো। সত্যি বলবা? হ্যাঁ, বুঝে ফেল। শাহরুখ খান। আরে শাহরুখ খান তো এখানে আসতে পারবে না, তার কাছে প্লেন ভাড়া নেই, বুঝতে পেরেছিস? করোনা টরোনা গিয়েছে তো সব দান করে দিয়েছিল, এখন ফকির হয়ে গেছে। আরো কারজন নাম বল, মানে আরেকটা চয়েস দেখা না। অজয় দেবগন। আরে অজয় দেবগান, মামুর বেটি, কি বলছিস? দেশের একটা নায়কের নাম বল। দেশের নায়কের নাম? হ্যাঁ, তাহলে সাকিব খান। তোর এই নতুন নায়ক এসেছে ফাটা ফিরোজ, ওর ঠোঁট ফাটা, এই জন্য ওর নাম হলো ফাটা ফিরোজ। ফাটা ফিরোজ হিট করেছে, তুই হয়ে যাবি মধু ঢালি ফাটা ফিরোজ। ভাই, আসিতেছে নতুন রঙিন ছবি, শিরিন নিচে বিড়ির দোকান, শ্রেষ্ঠাংশে মধু ঢালি আর ফাটা ফিরোজ। দুলা ভাই, আমার ইচ্ছা নাই। কি আপনার বলছিস? কথা শুনে আমার সিনেমা করার স্বাদ মিটে গেছে। না না মামুর বেটি, তুই তো বুঝতে পারছিস না, আমি তোকে যে স্বপ্নের কথা বললাম না, সেইটা সবাই দেখে না, তুই মগজে নিতে পারছিস না। আমার মগজে নেওয়ার কাম নাই দুলা ভাই, ঠিক আছে? আমার নায়িকা হওয়ার কোনো শখ নাই, ঠিক আছে? না না, শোন শোন শোন, এই যে আমি বললাম না গাছে কাঁঠাল গোফে তেল, এই ছবিতে এখনো আরেকটা হিরোইন বাকি আছে, এটাও করতে পারিস। শিরিন নিচে বিড়ির দোকান, এইটা হচ্ছে নতুন নায়িকা খোঁজা হচ্ছে। দাঁড়া দাঁড়া, তোর একটা সেলফি ছবি নিয়ে এলি, যখন জিজ্ঞেস করবে প্রডিউসার, বলবো এটা আমার শালি, ওকে এই ছবিতে নিয়ে এলেন। হ্যাঁ, একটু ভেটকি দে না, ভেটকি ভেটকি, ও ভেটকি বুঝিস না, মানে হাসি ঠোঁট বের করে। ও আরে ফাটা ফিরোজের সাথে অ্যাক্টিং না। ঠিক আছে, শোন তাহলে, আজকে কি বার? সোমবার, কালকে মঙ্গলবার, মঙ্গলবারের ভিতরে আমাকে সিদ্ধান্ত দিয়ে দিবি, ঠিক আছে? না দুলা ভাই, আর সিদ্ধান্ত দিতে হবে না। আমার সিনেমা করার কোনো শখ নাই, আপনি বলছেন, আমি শুনছি, ভালো লাগছে, আমার ইচ্ছা মিটে গেছে। মিটে গেছে? মামুর বাড়ি, তাহলে এক কাজ কর না, তুই আমাকে 30 লাখ টাকা জোগাড় করে দাও, আমি একটা ছবি বানাই। তুমি না বললে বাপের অনেক টাকা আছে, তো এইবার খেলটা দেখিয়ে দাও। বাপের টাকা আছে, সেটা আমি উপভোগ করব, আমি অন্যকে কেন দিব? আরে সিনেমা বানানোর জন্য দিবি, সারা জাতি দেখবে, বুঝতে পেরেছি? তোর সাথে আমাকে আরো ডিটেলস কথা বলতে হবে। আজকে আমি যাই, বুঝতে পেরেছিস? আমাকে যখন প্রয়োজন হবে, নাম্বার তো আছে, ফোন দিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দুলা ভাই, আসছে আমাকে নায়িকা বানাইতে, নিজেরই তো বেল নাই, বইয়ে সারাদিন কেন দিতেই থাকে, কাজ করাইতে থাকে, চিটার বাটপারি করার জায়গা পায় না। তালে তালে তাল মিলাইছি দেখে আহা কত খুশি, আবার 30 লাখ টাকা চাই, টাকা মনে হয় গাছে ধরে। আর রাহেন আপনি নারে নারে, আমার দুর্দশাতে আর আপনি নারে 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 করতেছেন, আনন্দ করতেছেন, আর আমি এই যে বাস টাঙাইতে টাঙাইতে আমার জীবনটা শেষ হয়ে গেল। কি হইছে ভাই? কি হইছে? রান্নার আবার কি হইছে? ওরে আমার কি হয়নি তাই কোন? কি হইছে? কি এই বাসের প্র্যাকটিস করতে করতে চিন্তা করলাম যে একটা আনসারের চাকরি হবে, হ্যাঁ। তা হলো না। হ্যাঁ, এখন আপনি আমার একটু উপকার করেন ভাই। কি হইছে? আরে কই আলাম, কি এত অস্ট্রেশন কিনলে আপনি? কি সমস্যা? কি বাইরে হ্যাঁ। ঘটনা হচ্ছে, আমি যে কাম কাজ করি তাতে বড় আশা আবেদন তো মিটাতে পারি নাই, নিজেরই তো চলে না। কারণ ঘটনা হচ্ছে, আপনি বিদেশে যাচ্ছেন, বিভিন্ন দেশে যান, এই যে সৌদি আরবে ড্রেস পরেছেন, আপনি সুন্দর আরবি টারবি কোন, আমাদের বিদেশে একটা লাইন গেট করা যায় না? কে ব্যাকে যে এই দোকানদার সৈদাম মধ্যে যে গেছে এত কইছে, কয় আল্লাহর রহমত, তার টেনশন নাই, আমগা তো আনসারে চাকরি হয়ে গেছে। তার না আনসারে চাকরি দিবিতে যাবেন কিতে? বিদেশ সম্বন্ধে আপনি কিছু জানেননি? বাইরে আনসারের চাকরি হয়নি, আনসারের চাকরি হলে কি আপনার কাছে আসতাম? আর শোনেন, বিদেশে পারবো না মানে, আমি বিদেশে যাই এরকম লোয়ার রড নিয়ে আমি ট্রেনিং করছি, তো কিভাবে মারতে হয় এসব শিখে গেছি। দূর আমরা দিয়ে হারা দিয়ে যে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট এরকম করেন কি লেতালে বুদাউতি তাহলে বু আনসার মেয়া। আচ্ছা, আন্নে যে পোস্ট যেটা হুনছে আই, আন্নে কি সৈদার না 10,000 কোনটা? এখন ঘটনা হচ্ছে সৈদার কি দফাদার, মনে হয় নিচের পোস্টই হবে।
মানে নিচের সৈদার 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 অসুবিধা কি? আমরা তো বাইরে থাকতে আছেন, খাইতে আছেন, বিদেশ যাই, বিদেশ সম্বন্ধে আমরা জানেন এই যে হোম যাই আমি কাইতেম কিনলাম আরে বুঝতেছেন না আপনি যে কোন বাড়ি খাবো কি? আমার তো চাকরি হয়নি, বেতন তো দূরের কথা, এখন তো বোর গুতন খাতি হচ্ছে। বিদেশে গেলে তো রোদের মধ্যে ওই উঁট চড়াইতে দিব, ছাগল চড়াইতে দিব, আমরা হারবেন নেই, ঠিক চাকরি করতে হারবেন নেই, ঠিক মতো টিয়াও দিত না, রোদে খাটতে হইব। দেশে থাকেন, এক কাম করেন, আপনারা একটা ভালো বুদ্ধি দেই, আপনি অন্তত কিছু নাও 3 বেলা না খান, 1 বেলা তো খাইতে আছেন, এক বেলা খাই বউর দ্বারে বাচ্চা দ্বারে ঘুমাইতে নাইতে আছেন তো। আচ্ছা আমরা আমি যেটা বুদ্ধি দেন না কথাটাকে মনোযোগ দিয়ে শুনবেন ভাই। বিদেশ তো ওই যে দেন হেলিকপ্টারে উড়োজাহাজে উড়ি যায়, মজা লাগে না ভাই? যাইতে এক কষ্ট, আইতে এক কষ্ট। হিয়ানের মানুষের আম করে কি কয় জানেন? আজনবী কয়। আজনবী মানে বিদেশি করে আজনবী কয়, মানে তারা আম করে কোনো মানুষ বলে গণ্য করে না। তারা ওই লাঠি উষ্টার উপরে রাখে আর কয় ওই এমিয়া এই তুই এনে দিস হুন্ডো দিন নড়ে থাকবি, কোনো সাউন্ড করবি না, কথা কবি লাজিম রো বুঝেননি? মানে লাজিম মানে একবার তৎক্ষণাৎ তোর বাইক পাঠাই দেবো, মানে দেশে পাঠাই দেবো, লাজিম রো না। এই যেটা একটু মনোযোগ দিব, মন খারাপ করেন না, বাল বাচ্চা লই মোটামুটি তো ঘুমাইতে নারেন, খাইতে নারেন। আপনি এক কাম করবেন, রাইট ডিউটি করেন না নি, যে কোটে হান শুকুর করেন আলহামদুলিল্লাহ। আপনি সকালে দুগা ছাগল আইলবেন, দুগা হাঁস মুরগি আইলবেন, এরপরে দুগা গরু আইলবেন, আর কোগা মাছের চাষ করবেন। এই টুংটাং করি ভাই, নিজের দেশের যে শান্তি ভাই, এই শান্তি দুনিয়ার কোনো হাইতেন না ভাই। যখন যে অবস্থা থাকবেন আল্লাহর দরবারে শুকর আলহামদুলিল্লাহ কোন বলে আলহামদুলিল্লাহ, এই আল্লাহর কাছে শুকরিয়া জানাইবেন। আল্লাহ যখন যে অবস্থা আম করে রাখছে ওই অবস্থায় শুকরিয়া জানাইবেন, আল্লাহ ব্যাকের মঙ্গল করব। ভাই মন খারাপ করেন না। হ্যাঁ ভাই, মন খারাপ করেন না। দেশে আমি খাতে পারি, আম খাতে পারি, কাঁঠাল খাতে পারি, কলা খাতে পারি, লাঠি আছে পাড়ি খাই, কিন্তু ঘরে গেলি তো শান্তি নাই। না বুঝাই কইেন ভাবির, আমি বুঝাই আমার লগে দেয়া হইলো বুঝাই কইেন। চলেন ভাই, মন খারাপ করেন না। যদি আনসারের চাকরিটা হয়ে যায় তখন আমি পাবো একটা বন্দুক, আর বন্দুক পেলে বন্ধু 3 দিনই তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। এত সুন্দর গান আপনি গাইতে পারেন? আমার তো গফি নাই, তাহলে তো গফ লাগাতে হবে। যে একটু জরুরি কাজ আছে লক্ষ্মীসোনা। তবে ওই তোমার শাড়িটার সাথে তোমার ব্লাউজটা খুব সুন্দর মানাচ্ছে। আমি যা বলবো তুমি তাই শুনবা। শুনবো, তোমার কথা শুনবো। তা তোমার বাদ দিয়ে এই সংসারে অন্য কাউকে নিয়ে এসে শুনবো। বাবার কাছে মুখ দেখাইতে পারি না, কি একটা বাদাই না জামাই বিয়ে করছি। মামুর বেটি আর অত্যাচার করিস না মামুর বেটি। আমারে যেমন ডলে আমেরা কি কম ডলে? বউ রাইতের খাবারটা তো খাই নাই এখনো। আরো পরে 5 টিপবা তারপরে খাবার। কালকে ভালো ভালো রান্না তোমাকে দিব, খাওয়াই একবারে। বড় জামাই থাকে আবার কথা বলে। না আমার লজ্জা লাগে। আরে কও, তুমি আমার শালি না। না বলবো না। কও কাপড় চোপড় গুলো সুন্দর করে পরিষ্কার করে বিছায় দাও, আর থালা বাসন গুলো সুন্দর করে পরিষ্কার করে দাও। মামুর বেটি তুমি আসো, তুমি আসো। পরে কথা হবে। আচ্ছা হলো, তোমার যে একটা প্রস্তাব দিলাম, আর কি করবা? কি প্রস্তাব দিল ভাই? বাবা মিষ্টি তো ভালোই আসলো, আগে জানলে সব চুরি করে নিয়ে গেলাম। কবরে লই যাবো আমি। একজন আপনাকে সম্পত্তি আই এমনি থাকতেন না, আমরা আপনার মতন থাকেন। তুমি এমন কইরো না, চলো। শ্বশুর বাড়িতে থাকছি, শ্বশুরের জমি জায়গা দখল করছি, এইসব অভিযোগ দিয়েছে। তুই একবারই জামাই, এই যে তুই আর একবারই এই নাম। তোমাদের জামাইয়ের সাথে কিভাবে আচরণ করতে হবে এগুলো তোমাকে বুঝতে হবে। কি যে কপাল আমার, আমার দেওর হয়। ওর পুরুষের সাথে কথা বলতে ভালোই লাগে, জামাইয়ের খোঁজ নাই, অন্য বেটির জামাইদের সাথে গোষ্ঠী কিলাই আমি কথাটা বোঝার চেষ্টা করো। কথা তোর কাছে বাসায় যা বুঝম, কথা কাকে বলে? আরে লাঠিটা যে যন্ত্রণায় আছি আমরা সবাই জামাইদের নিয়ে। এই সিনিয়র হইলে আমি হইব, আমার বউ নেত্রী। সংসারের প্রতি নজর নাই, জামাইয়ের প্রতি খেয়াল নাই। খেতের আইল দিয়ে এরকম করে ঢ্যাং ঢ্যাং করে ঘাইটে বেড়ালে চলবে? কেন তোমার সমস্যা কি তাতে? হ্যাঁ তোমার এত কলিজা পড়ে কেন? আমি হাঁটলে কি তোমার জলে? ও সারাদিন খুব কষ্ট করছো, দেখলাম তো ওই ভাবির লগে পিড়িতে আলাপ শুরু করছো, তখন